গরম। কপালটা গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সাথে থেকো। এখন বাজছে 9টা, বাইরে একটু বৃষ্টি হচ্ছে, ভালোই বৃষ্টি হচ্ছে। এখন একটু থেমে গেল, কিন্তু এতক্ষণ একটু ভালোই হচ্ছিল, তাই না গুড়িয়া? এটা গুড মর্নিংটা কে বলবে? দিদি মর্নিং না, বলো গুড মর্নিং জোরে। ও, আর আমাদের গোলু গেছে স্কুলে না বৌদি? আমাদের গোলু স্কুলে গেছে, আর আমাদের পাপা এখনো ঘুমাচ্ছে। কালকে পাপার ঘুমাতে হেবি কষ্ট হয়েছিল। সে ওই বাড়িতে নাকি 3বার বমি করেছে। তাও বাড়িতে এসে 12:30 দিয়ে ঘুম পাড়াচ্ছিল ওর মা, তাই তো? 12:30 দিয়ে ঘুম পাড়াচ্ছিল। সে ছেলে ঘুমাচ্ছে না, কেন কি অসহ্য লাগছে ওর, আবার বমি বমি পাচ্ছে, এবার বলছে ওর মাকে বমি পাচ্ছে। তো সেই করে করে 2:30টার সময় একবার ঘুমিয়ে পড়েছে। ঘুমানোর পরে 3টের সময় আমি যখন এডিট করছিলাম, হট করে উঠে বমি শুরু করে দিয়েছে। তো 3টের সময় একবার বমি করেছে, তারপর যে ঘুমালো, এই এখনো ঘুমিয়ে আছে, তাই না গুড়িয়া? আর তোমার কি হয়েছে? ভালো লাগছে না? আর আমার বলি, সকালবেলাটা পেটটা কেমন কেমন লাগছে, আমার একটু বমি বমি পাচ্ছিল, কেমন ও ঠেলে তুলছিল, কিন্তু এখন ঠিক আছে। তাই না? আমার কেউ হয় না, কষ্ট হয় হেবি, আমি পারি না। তো বমি করলেও তো এমনিই কষ্ট হয়। আরে আঙুল ঢুকিয়ে কেমন চোখ ফুক দিয়ে আমার জল বেরিয়ে যায়, পাগল বমি করলে চোখ দিয়ে জল বেরোয় না? না, ওতে আরো বেশি কষ্ট হয়। তো চলো, এই চিয়া সিড ম্যাম রেডি করেছে, এটা খাবো, দেখি ঠিক হয়ে যায় নাকি কটকট করে। ওটা তোমার না, তোমার ওটা। না, এর মধ্যে কি আছে আর এর মধ্যে কি আছে? তোমারটা কি খারাপ কিছু দাও না ভালো কিছু দাও? নাকি ওইটা ছিল, তুমি ওইটা খাবো, কারণ নাটক। ও মানে গ্লাসটা ভালো নিয়ে নিচে, এই না এবার ঢেলে দিচ্ছি, দেবো? বলতে পারবে না সব সময় তোমার এক সবসময় এই তোমারই ভালো লাগে। না না, গ্লাসটা ভালোর কথা বললাম আমি। সকালবেলা কি হলো বাবা রে বাবা, যা বাবা আমি কি করলাম? এই না, ওই দেখো হয়ে গেছে, দেখো তোমারটা আরো বেশি, দেখো। তো চলো এখান থেকে ব্লগ কন্টিনিউ করি, সাথে থেকো। জানি না কি হয়েছে ম্যামের। কোথায় যাবা? সকালবেলা পাড়াটা হয়ে যাবে আমাদের। তুমি কোথায় যাবা গুড়িয়া? কোথায়? কাকি? খালি পাই যাবা? তো জুতো পরো, আমি দিয়ে আসবো। জুতো পরবা না? ওরে এই এই কাকির ঘরে দিয়ে আসি, ওর মা গেছে গোলুকে আনতে। ইয়ে ঠাম্মি কোথায় গেছিল? কোথায় গেছিল? ওই কাকির ঘরে যাবে, যাও। আগে ঘরে আসো তো, তারপর সবার খোঁজ নেবা। ঘরে আসো, ছোট মা ভাইকে ডাকছে, যাও গিয়ে ডাকো। গুড়িয়া ঝর্ণাদের ঘরে যাও, ভাইকে ডাকতে হবে। ইস, নোংরা লেগে গেল। মা ছাদে এসছে, আমিও পিছন পিছন চলে আসলাম ছাদে। অনেকদিন আসা হয় না, আর একটু ওয়েদারটাও ভালো আছে, ভাবলাম ছাদ দিয়ে ঘুরে আসি। আর দোকানেও আজকে যাইনি, কেন কি ছোদ্দা এখন 10টা বাজে, 10:30টার দিকে ছোদ্দা আসবে, ওকে নিয়ে একটু ব্যাংকে যেতে হবে, ব্যাংকেও একটু কাজ আছে, সেখানে যাব। আর এই যে যে আমাদের ড্রাগন গাছটা, যে একটা ফুল ধরেছিল, এই দেখো সেই ফুলটা নষ্ট হয়ে গেছে। ওই যে ফুলটা, এই যে এই যে, সেটা আমি আগেই জানতাম যে ফুলটা থাকবে না, এইটুখানি একটা গাছে ফুল থাকে নাকি। আর এখানে দেখো কত বড় হয়ে গেছে ড্রাগন গাছটা, কত সুন্দর ইয়ে ছেড়েছে, কত বড় বড় হয়ে গেছে। এইদিকে একটা ডাল বেরিয়ে গেছে, কত লম্বা হয়ে গেছে। এইগুলোকে একটা আর একটু বড় বাঁশ লাগিয়ে দিতে হবে, এতটা দিয়ে তারপরে ঝুলাতে হবে। খাবো না আমি, খাবো না, খাবো না আমি, খাবো না। ঠিক আছে না, কেন মনে হয় খাবে? বৌদি রান্না করবে, আমি খাবো। কেউ রান্না করবে না, বৌদি বিরিয়ানি খাবে। তাই বৌদি রান্না করতে পারবে না। সিদ্ধ ভাত ফাত যা বলো আমার করে দিও। খাবো না আমি, খাবো না, পারবা? খাবো না। ঠিক আছে, খাবার আছে, সারাদিন খাবা না। বলছি, টিফিন করে দাও তো। কিরকম ভাবে আমার কথা শোনালো সত্যি। হ্যাঁ, এটা খাবো। কালকে রাতে ওই বাড়ি গেছে, এটা তো ওই বাড়ি। হ্যাঁ ঠিক, বৌদি ঠিক বলেছে, ওই বাড়ির পিঠে খাবো। কালকে রাতে ওই বাড়িতে গেছে, কিছু না নিয়ে এসে পারবে? আমি আমার জন্য একা আনিতো। আমি ওটা খেয়ে নিতে কি করবো বলো? ছোট পিঠে খাবে? হ্যাঁ, আমি বলেছি কি একটু গোলার, আমি বললাম কি
একটু গোলা রুটি করে দাও না, পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে, খিদে পেয়েছে। বলছে কি আমি পারবো না, মায়ের মতো আমি পারি না। আমি কি বলেছি? মায়ের মতো আমি পারি না, পরে ওই কথা শোনাবা পারবো না। সব সময় যখনই গোলা রুটি করে দেন নাটকের কথা বলে, ওর জন্য পারবো না। তারপরে বলে কি ছেলেরাও করে দিতে হবে, বাপরাও করে দিতে হবে। আমি ওই যাও খাবো না, রাগ করেছি আমি, রাগ করেছি, খাবো না, দাও পিঠে খাবো না বাবা। আবার রাগ করেছো? আবার রাগ করেছো তুমি? আবার রাগ করেছো? ও একটা ভাই দেখ তাকিয়ে আছে। কেন ভাষা মেলো খুলছে? ভাই মুরগিটা পারছিল, এইটা কোন মুরগিটা পারছিল? এই যে মুরগি। কই দেখি, দেশি মুরগি দেই দেখো। দেখি দেখি দেখি, এটা তো বুলটির। এইটা দেখো। এগুলো বুলটি, বুলটি সাপ্লাই দেয় না বৌদি, ওরা পড়াতে চায় বুলটি নেবে, তখন নিয়ে আসে বুলটির কাছ দিয়ে। বাবা তোমার শরীর ঠিক আছে? আমি তো ঘুমাবো তোমার কাছে, আদর করে দাও তো আমাকে, একটু আদর করে দাও। হ্যাঁ দেখ ভাই আমাকে আদর করে দিচ্ছে, দেখ কি সুন্দর, কি সুন্দর দেখো আদর করে দিচ্ছে আমাকে। হ্যাঁ এটা এফ এফ। আবার তো আদর করে দাও। তোমার শরীর ঠিক আছে? কি বলছো? হাঁটতে পারছো না? এ বলছে হাঁটতে পারছে না। এমনি কি করে ওই সোফা অবধি হেঁটে গেল? তাহলে তো ঠিক, তুমি সোফা অব্দি কি করে হেঁটে আসলা? দুধ তুমি দেখেছো কি দুধ? বলে আমাকে বলে হাঁটতে পারতি না। গুড়িয়া দিদির মতো নাকি, সকালবেলা উঠলে ঢং হয়, ঢং। আদর করে দাও আমাকে, একটু হামি দাও, একটু গুড মর্নিং কিসি দাও, গুড মর্নিং কিসি। দিয়ে দাও। না মাংকিতে ব্যানানা উড়ে গেল, যা। এখন 11:40, পাপা ওই যে একটু ঘুমিয়ে পড়েছে, ঘ্যান ঘ্যান করছে, শরীরটা ভালো লাগছে না, ওর পাশে শুয়ে আছি। আর ছোটদার জন্য ওয়েট করছি, ও দোকানে গেছে, ও আসলে পরে ব্যাংকে যাবো। আর আমারও শরীরটা ভালো লাগে না, প্রচুর ঠান্ডা লেগেছে, আর চোখটা কেমন গরম হয়ে যাচ্ছে, একদম ভালো লাগে না শরীরটা আমার। আজকে রান্না বলতে কিছুই নেই, কারণ কালকে বিরিয়ানি আছে, সেই বিরিয়ানি খাবো। আর তোমাদের দাদা ভাই বাসি বিরিয়ানি খাবে না, ওর জন্য ওই সিদ্ধ ভাত, ও দাদারা সিদ্ধ ভাত খাবে, সিদ্ধ ভাত করে দেবো, ডাল করে দেবো। আর এই যে মাছ আছে, বাটা মাছ, তোমাদের দাদা ভাই বাটা মাছ খাবে না, ওকে ডিম ভেজে দেবো। আর বাচ্চাদের জন্য কাতলা মাছ আছে। এখন 12:30, আমি রেডি, দাদাও একটু রেডি হয়ে আমার মাসি বাড়ি গেছে, আমাকে বললো ব্রিজের উপর দাঁড়াতে। আসলে তোমাদের এখন ভালো করে দেখাচ্ছে কেন, এই জামাটা তো আগে হতো না, সেই জামাটা এখন হচ্ছে। হ্যাঁ এটা আমার কি টাইট হতো বলে, এই জায়গায় আটকে যেত, এইসব জায়গায় আটকে যেত। এটা আমি কিনেছিলাম, মানে বাবা টাকা দিয়েছিল, তুমি কিনেছিলে? না না এটা অনেক আগে। মিথ্যা কথা বলছো না, পড়ালার দোকান দিয়ে কিনেছিল তুমি আর আমি। না এটা অনেক, আমি আর তুমি গেছিলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এখন বলার সময় নেই, ঠিক আছে। হ্যাঁ কুর্তা 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 কুর্তা, এটা পুরো হোলিও খেলছিলাম। ঠিক আছে। হ্যাঁ হোলি খেলছিলাম মনে আছে। এ বাবা এটা কি বাবা? ওই যে ওইটা কি? ভয় পায়, ভয় পায়, লুকায় লুকায়, দেখো লুকায়, পালায়, ছুটকি পালিয়ে গেছে। এবার ওই দেখ, ওই দেখ, ওই দেখ কি এটা? গোলু বস বস, গোলু বস বস। ও পালায়। বাবা এটা কি বাবা? কত বড়। এখন বাজে 1:47, ব্যাংক থেকে বাড়িতে গেছি, বাড়িতে গিয়েই তারপর চলে আসলাম চুল কাটতে। বৃষ্টির মধ্যে এসেছিলাম, বৃষ্টিতে এখন একটু থেমে গেছে, ঝিরিঝিরি পড়ছে নাকি, পড়ছে না, ঝিরিঝিরি এখনো পড়ছে, ছাতা মাথায় দিয়ে চলে এসেছি চুল কাটতে। চুলটা কাটবো করে কদিন ধরে হচ্ছিল না, তো এসেও দেখি ও ফাঁকা রয়েছে, তো তাড়াতাড়ি কেটে নিই। আমার একদম সিম্পল খাবার, আলু সিদ্ধ, একটা মাছ ভাজা, ও কিসে দিয়েছে আমাকে, আমি দিইনি, ওটা দাদা রেখেছে। এটা উপরে দিয়ে দিলেই হয়। মাছ ভাজা, আলু সিদ্ধ, কালকের একটু খাসির মাংস আছে, জমে খেয়ে নেবো, তাই না? আমার বলছে 2 পিস দেবে। তো তেরে আমি ঢঙ্গির সাথে কথা বলি না, এসে পিছনে দাঁড়িয়ে আছে। সব একসাথে খাবো নাকি? তুমি জানো, আমি নিয়ে নেবো। এই দেখো খাবারটা খুব ভালো হয়েছে না আজকে।
এত পরিমাণে ঠান্ডা লেগে গেছে, দোকান দিয়ে আসলাম, প্রচুর পরিমাণে ঠান্ডা লেগে গেছে। আজকে রাতে যে কি করে ঘুমাবো, কালকে রাতে ঘুমাতে হেভি কষ্ট ঠান্ডার হয়েছে। ওষুধ এনে দেখা। ওষুধ কালকে দিয়ে রাতে ওই ওষুধই তো খেতে ভালো লাগে না। তাহলে কালকে ঠান্ডা রাতে কয়দিন ঘুমাতে ঘুমাবো? এত কষ্ট হয়েছিল, আজকে কি করে ঘুমাবো আমি তাই আর ভাবছি। একটা নিয়ে আসি ওষুধ, একটা দোকানে- খাইলে ঠিক হয়ে যাবে টেনশনে। দোকানে বসেছি তো, মাথা ফাথা ভার হয়ে গেছে এখন। মা করছে রুটি এখানে, তাই না? আর সবাই মনে হয় উপরে রয়েছে, যাই দেখি। খাবো, তুমি খাবি তো না? না এখন খাবো না, একটু পরে খাবো। আহ আহ বাবা, ও কি করছো গো? ও ভালো লাগছে না। এই, ওই সিরিয়ালের দিকে মন, এদিকে বর, এদিকে এই হয়ে যাচ্ছে। মানে দিব্যি হেঁটে বাড়ি তো এসছো, তা আমি কি ক্লান্ত জানো? ফোন করে বলতে পারতাম যে আমি পড়ে গেছি বা আমি পড়ে নিয়ে যাইনি আসতাম। আমি, কি ক্লান্ত জানো, আমার মাথা ফাথা ধরে আছে, একটু টিপে দাও গো। দেখো তো গায়ে জ্বর আসছে নাকি, দেখো তো। না, আর দেখবা তো আগে, তো হাত দাও সিরিয়ালে, আমি এসে কপালে হাত দাও। কপাল না ঠান্ডা। চোখ ছলছল করছে না তোমরা বলো আমার? দেখো তো চোখের দিকে তাকিয়ে, তোমার যদি জ্বর না চলে আসে, ফিভার না চলে আসে, আমি কি বলবো? দেখো দেখছি ছলছল করছে না আমার চোখ? না, আবার মিথ্যা কথা বলে। এই 10:30 দোকান থেকে আসলাম, কি মিথ্যা কথা বলে গো, সত্যি শরীরটা আমার একদম ভালো লাগছে না। এইটা না একটু ইয়ার্কি মারলাম, সত্যি শরীরটা ভালো লাগছে না। মানে আমি দোকানে বসেছি, যে কিভাবে মাথা ধরে আছে সেটা শুধু আমিই জানি। রাখো না ফোনটা, তোমার সাথে কথা বলছি তো। বলো বলো, কি হয়েছে? পাপা কই, ওই বাড়ি? তোমার শরীরটা ভালো না, আমি বলেছি। তাই না? সত্যি মাথা ব্যথা ধরে গেছে একদম, ঠান্ডা লাগছে, মারাত্মক ঠান্ডা লাগছে। কালকে রাতে যে কীভাবে ঘুমিয়েছে আমি জানি, আজকে কী করে ঘুমাবো আমি তাই ভাবছি। কি হয়েছে, কি হয়েছে? শোন 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 না, কি হয়েছে? কার্টুন চালিয়েছিস কিসে? প্রজেক্টারে কার্টুন চালিয়েছি, তাই কি হয়েছে? আমি দেখবো, চলো। কই? আমাদের ঘরে চলে না। না, আজ ঘুমাবি না? তুই ঘুমাবি না তাই বল। স্কুল নেই সকালে? তো স্কুল নেই সকালে, ছোটু? সকালে স্কুল নেই? হ্যাঁ, তো ঘুমাস না কেন? হ্যাঁ দেখেছি, হ্যাঁ কি সুন্দর কার্টুন চলছে, ওই যে হেবি সুন্দর, টম এন্ড জেরি না? হ্যাঁ হ্যাঁ ঠিক। একটা জিনিস দেখবি? কি দেখবি? খাবার দেখবে, ওর জন্য খাবার নিয়ে এসেছি, দেখবে? এই দেখে 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 এইটা কি রে? এটা কি মনে আছে তোর? কি বলতো এটা? এটা কি বলতো? টাইগার, ভুলেই গেছে টাইগারের কথা। এই দেখ টাইগারটা, দেখ। ইয়ে, আমি দেবো না বলছে, আমি দেবো না। এই দাদু বাড়ি দিয়ে আসলো, আর এই কদিন তো আর টাইগার সে বের করা হয়নি, এই এখন বের করে দিলাম ওর একটু টাইগারটা। সেরকম খেলতেও পারিনি এখন এসে পরে। আর এই যে ম্যাম, কি হয়েছে জানি না, দোকান থেকে আসার পর দিয়ে যদি কথা বলি বলছে, নাহলে বলছে না। আমি দেখি একা একা পাগলের মতন বকবো তোমার এমনি সময় কি করে, ইয়ার্কি ঠাট্টা মারে। আজকে আমি যদি কিছু বলি সেটাতে উত্তর দিচ্ছে, নাহলে এক্সট্রা ভাবে কথা বলছে না। তারও কারণ আছে, তার কালকে সকালে জানতে পারবে, তাই না বলো? তো চলো আজকের ব্লগটা এই পর্যন্তই থাক। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, আর আমাদের সাথে থেকো, চ্যানেলটার সাথে থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে কালকে সকালে। গুড নাইট।